এইমাত্র নামলাম বোলপুর বাস স্ট্যান্ডে। তো বাস থেকে নেমে আমরা বেরিয়ে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে। যাচ্ছি, এই যে পুরো ঠান্ডায় আছে। হ্যাঁ চলো যাওয়া যাক। তো এতক্ষণ আমরা কোনো সুইচই বুঝতে পারছিলাম যে কোনটা কিসের। এই যে বাবা এই সব লাইটগুলো জ্বালিয়ে ফেলেছে। পেছন দিকে লাইট আছে, পেছন দিকে লাইটগুলো পুরো বাবাই জ্বালিয়ে ফেলেছে। তো থ্যাংক ইউ বাবাই। থ্যাংক ইউ। তো আমরা খাবার খেয়ে এলাম এইমাত্র। এবার আমরা যাব ঘুরতে, শান্তিনিকেতনের পুরো সাইট সিনগুলো একটু কভার করব। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি নিচে। আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো চলো নিচে গিয়ে দেখি। রিসর্ট থেকে বেরিয়ে এবার ফার্স্ট আমরা এলাম পুরুল রাজবাড়িতে। খুব ভালো লাগছে আমার এই সমস্ত দেখতে খুব ভালো লাগে। এটা মনে হচ্ছে ঠাকুর দালান, আর এই যে চাতালের উপর দিয়ে যাচ্ছে। বোধহয় এখন আর কেউ থাকে না এখানে। তো এরপর চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এটার টাইমিং হচ্ছে 9:30 থেকে 4:30, আর টিকিট অ্যাডাল্টদের জন্য 20 টাকা, চাইল্ডদের জন্য 10 টাকা। টিকিটটা কোথায় কাটছে? টিকিট এই সামনে কাটা হবে এখানে। চলো। এই জায়গাটা অনেকটাই বড় আর বেশ ভালো। আর এখানে পেছনে দেখো, যদি কেউ টায়ার্ড হয়ে যাও তো পেছনে বসার জায়গা আছে। এই যে এখানে বসতে পারো, এখানে বসতে পারো। তো সত্যি অসাধারণ জায়গা। জায়গা তো যেটা মানা করে সেটা বেশি করে করে। এই যে এখানে লেখা আছে দয়া করে উপরে চড়িবেন না, চড়ে বসে আছে। কেউ যদি কিছু কিনতে চাই তো এখানে এসে কিনতে পারে। এই যে এখানে সব কিছু কিনতে পাওয়া যাবে, গয়না থেকে শুরু করে শাড়ি। আর এটা তো শান্তিনিকেতন স্পেশাল ড্যান্স পেছনে। এই যে হয়ে গেল। আচ্ছা, কাঁথা স্টিচে। মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলে খানে। আছে সব নয়ন তারায়, আছে সব নয়ন তারায়, আলোকে ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই দেখাই তাই তাকায়। আর প্রাণে মানুষ আছে প্রাণে তাই। পুরোটাই হাতের কাজ করা হয়েছে।
দারুণ লাগছে। এইখানে সৃজনী শিল্পগ্রামের সব কিছু খুব কালারফুল, ভীষণ সুন্দর কালার দিয়ে ইয়ে করা। এখানে একটা খুব বড় বৌদ্ধ মূর্তি রয়েছে, আরও এদিকটা তো এখনো যাওয়া হয়নি। তো খুব কালারফুল, চারিদিকটা খুব কালারফুল, ফুলগুলোও খুব সুন্দর চারিদিকে, খুব ভালো লাগছে। যাবে পুতুল ঘর? চলো। ওই জায়গাটা আমার সত্যি ভালো লাগলো, এখানে ডেকোরেশনটা খুব ভালো, সবাই বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট এখানে সব আছে, ডেকোরেশন আছে বিভিন্ন টাইপের। তো এবারে যাচ্ছি পুতুল ঘরে। আপাতত আমাদের দুটো জায়গা দেখা হয়েছে, একটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আর একটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এরপর আমরা যাবো এরপর দাদা কোথায় যাচ্ছ? বিশ্বভারতী ক্যাম্পাস। এবার যাচ্ছি আমরা বিশ্বভারতী ক্যাম্পাস। কি কিনেছো? তবলা কিনেছো? আচ্ছা বাবা এটা কিনলো। বাবাই বলো কোনটা, কি বলো? এটা কি? এটা একতারা। একতারা, হ্যাঁ। তারপরে তো তবলা কোনটা? ওই দুটো তবলা, হ্যাঁ গো ঠিক ঠিক, ওই দুটো তবলা গো, হ্যাঁ। ঢোল, বাস না, ঢোলটা নেবে? আচ্ছা ঠিক আছে, ঠিক। পূর্ব চারিদিকটা অসাধারণ সুন্দর লাগছে। আরেকটা বাড়ি। তো এখন আমার উত্তরায়ণ ঘোরা কমপ্লিট হয়ে গেল, ভীষণ সুন্দর লাগলো। মিউজিয়াম থেকে শুরু করে, মিউজিয়ামের ভেতরে ছবি তোলাটা অ্যালাউড নয়, সেই জন্য মিউজিয়ামের ভেতরে ছবি তুলতে পারিনি, কিন্তু প্রত্যেকটা ভালো, টোটাল অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগলো। অমিত বাবাইয়ের জন্য ভেতরে আসতে পারেনি, ও বাইরে ওকে নিয়ে ওয়েট করছে। এখন যাব সোনাঝুরি। এরপর ঢুকে যাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। সুরকি বালি দিয়ে রামকিঙ্কর বেজের যে আঁকাটা আমরা দেখেছি ওখানে, মানে ইয়েটা স্ট্যাচুটা, সেটা এখানেও অনেকটা রয়েছে, ভীষণ সুন্দর। ক্লাস 2 এর প্রথম পাতায় যে বট গাছটার ছবি আছে সেটা হলো এই বট গাছটা। এটাকে বলা হয় তিন পাহাড়ি বট গাছ। তিন পাহাড়ি বট গাছ। এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর পার থেকে এই গাছটা এনে লাগিয়েছিলেন। এটা 3 পাহাড় দিয়ে 3 ধাপে বানানোর জন্য একে 3 পাহাড়ি বলা হয়। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 2 লাইন কবিতা লিখেছিলেন, কোমর পাড়া গরু গাড়ি বুঝাই করা কলসি আজ। এই কবিতাটা এই গাছের নিচে বসে লিখেছিলেন। বাড়ি খড়ের চাল যেটা দেখছেন, পুরনো আশ্রম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যে মিলানি দেবী ছিলেন, ওনার আনন্দ পাঠশালা হচ্ছে এটা। এখানে আপনার সকাল 7টা থেকে 11টা অবধি সব ক্লাস 1 থেকে 10 অবধি সব গাছের নিচে নিচে ক্লাস হয় এখানে। ওই যে গাছের নিচে বেদিগুলো করা আছে, টিচাররা বসে, আর নিচে আসন পেতে সব স্টুডেন্টরা বসে পড়ে নিচে বসে। আনন্দ পাঠশালা এটা, আনন্দ পাঠশালা। মাটির বাড়ি, খড়ের চাল, উপরে একটা তাল গাছ, হ্যাঁ, এটাকে তালুকধ্বজ বাড়ি বলা হয়। ও তাল গাছ যে কবিতাটা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশে, এই কবিতাটা এই গাছের নিচে বসে লিখেছিলেন এই বাড়ির নিচে। এটাকে তালুকধ্বজ বাড়ি বলা হয়। যেসব টেলিকাস্টে যেগুলো দেখায় বিশ্ববাদী সংস্করণ,
বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এই হল রুমের মধ্যে দেখা হয়। মানে ভিতরে এটা বিরাট একটা রুম, একটাই হল ঘর। ডান দিকে দেখুন এই যে এটা বানানো আছে ইগলু, ইগলু হ্যাঁ ঠান্ডা বরফের দেশে যে বাড়িগুলো হয় ইগলু টাইপের। আমাদের এখানে আর্টসের আচ্ছা, মানে ও স্টুডেন্টরা বানিয়েছে। স্টুডেন্টরা বানিয়েছে, আবার পড়াশোনা শুরু হয়েছে, আবার নতুন বানাবে এটা একটা করে পরীক্ষা লাগিয়ে দেবে হাতের তো কাজ। সবাই মিলে এটা নাকি? হ্যাঁ সবাই মিলে, আর্টসের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মিলে আচ্ছা, কাজে যেত, তখন বাক্যে করে বাচ্চাদেরকে নিয়ে চলে যেত। ওই যে বউ আর মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে, বাকি করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, বাহ। এই কারুকাজগুলো তখন রামকিঙ্কর বেজ এগুলোকে সুলসুলকে নির্বাচন করা হচ্ছে। রামকিঙ্কর বেজ যে ছিলেন না, হ্যাঁ, রামকিঙ্কর বেজের হাতে তৈরি স্ট্রাকচারগুলো, কিন্তু আগে এটা তো ঢুকতে দিত, জানো? আগে দিত, আগে এখান থেকে ঢুকে পুরো এদিকটা ঘুরে নিয়ে যাবে সামনে বেরোবে। এখন ওটা ছিল নন্দলাল বসুর বাড়ি। এটা হচ্ছে অমর্ত্য সেনের গবেষণা কেন্দ্র, আর এটা হচ্ছে ওনার বাড়ি। এই যে দেখি একটু, উনি আছেন না এখানে এখন? এখন নেই, এখন থাকেন না? রবীন্দ্রনাথ গৃহ, এটা কাঁচ মন্দির যেটাকে বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বসে এখানে ধ্যান করতেন। এখানে কোনো ঠাকুর দেবতা ছিলেন না। 22শে শ্রাবণ ওনার মৃত্যু জন্মদিনে খোলা হয় এটা, বাকি দিনে বন্ধই থাকে। আচ্ছা আচ্ছা, এর অবস্থা শীতকালে ঠান্ডা। তো এই জায়গাটা হচ্ছে সোনাঝুরির হাট। এখানে শনিবার দিন সবথেকে বেশি পরিমাণে ভিড় হয়, আর শুক্রবারও একটু আধটু থাকে, আর বাকি দিনগুলো বলতে পারছি না, দাদাই বলতে পারবে। পাশেই দেখতে পেলাম একটা বুদ্ধদেবের মূর্তি, আর তা একটু দাঁড়ালাম। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার বাস ধরবো, আমাদের বাস আছে 12:30টায়। পেছনে সব প্যা 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 করছে। ওমা